জান্নাতে যাবে না, কারণ অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, ও গর্বকারীকে পছন্দ করে না। আল্লাহর নবী যখন এই সম্পর্কে হাদিস বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের তো নিজের সৌন্দর্য, নিজের জামা কাপড়, নিজের জুতাগুলোকে তারা সুন্দরভাবে চলাফেরা করতে চায়, সুন্দর সুন্দর আতর সুগন্ধি মাখতে চায়, এগুলো কি আত্মমর্যাদা নয়, অহংকারী নয়, গর্ব নয়? তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকেই পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আর অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা থেকেও হেফাজত করেন, বলেন আমিন। মাই আশিক মাওলাহু মাগার ইশক নিরালা, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, अय्यार जिगर नूर नजर अब तू कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबरों ले, साहल सा लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की जरे पैरवी उम्मत, तूफान से निकल जाए कफर उसका सफीना, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিআ লিল হারাম। যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম ভক্ষণ করার দ্বারা গঠিত হয়েছে, ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এখান থেকে বুঝতে হবে আপনাকে আমাকে হালাল খাবার গ্রহণ করতে হবে। গত জুমায় যে কয়টা আলোচনা করেছিলাম সেগুলো সংক্ষেপে একটু মনে করে দিয়ে, যে কয়টা প্রকার বাকি আছে এই কয়টা প্রকারকে আজকে আমি বলার চেষ্টা করব। 2 নম্বর বলেছিলাম, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে মানুষটা আত্মীয়তা ছেদনতা করে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর হলো, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, যারা তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর বলেছিলাম, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এ সম্পর্কে হাদিস আমি বলেছিলাম, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ আল আকুলিল ওয়ালিদাইন ওয়াদ দায়ুস ওয়া রাজুলাতুন নিসা ওয়া রাজুলাতুন নিসা। 1 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর, যে ব্যক্তি দায়ুস সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে দায়ুস বলা হয় না নিজের অধীনস্থ নারীদেরকে তারা পর্দার ভিতরে রাখতে পারে না, তাদেরকে বেপরদাই ঘোরাফেরা করায়, নিজের ঘরের ভিতরে পর্দায় রাখতে পারে না। বাজারে যখন যায় উলঙ্গপনা বেহায়াপনা অবস্থায় যায়, নিজের শরীরের ওড়নাটাও পর্যন্ত ঠিক রাখতে পারে না, এমন নারী আমার বাংলার জমিনে হাজার হাজার আছে না নাই? আছে না না? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন? আপনার আমারই মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি আমার মা বোনদেরকে বলবো যে পুরুষদের যে নজর, এই নজর থেকে আপনারা হেফাজতে থাকুন। পুরুষদের নজর যে কত কঠিন এটা যদি আপনি দেখতে পাইতেন
একদিন যদি একটা পুরুষের চক্ষু আপনাকে দান করে দেওয়া হতো, আর আপনাকে যদি এরকম রাস্তায় আর বাজারের ভিতরে ছেড়ে দেওয়া হতো, ওই দিন আপনি তওবা তিল্লা করে বাড়ি এসে ফিরে বলতেন, খোদার কসম করে তওবা করতেছি, আর কোনোদিন আমি বেহায়াপনা অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমি বাজারে যাব না, বাড়ির বাইরে বের হব না। একটা পুরুষের চক্ষু থেকে কোনোদিন আপনার চোখে দেওয়া হতো। এজন্য আমাদের সাবধান হতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন 5 নম্বর হলো যারা অশ্লীল ভাষী, উগ্রবাদী, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এ সম্পর্কে আল্লাহর কোরআনের আয়াত ও হাদিস দ্বারা আমি প্রমাণ করেছিলাম যে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 6 নম্বর হলো প্রতারণাকারী শাসক, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যারা ধোঁকা দেয়, সমাজ সেবক, সমাজের বিচারপতি, রাষ্ট্রের বিচারপতি, যারা প্রতারক, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ সম্পর্কে সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সম্মুখে বলেছিলাম। 7 নম্বর হলো অন্যের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, যদিও পিপল গাছের একটা পাতা হয় না কেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য জিনিস বলতে কি বোঝায়? নবীজি তখন বললেন, সামান্য জিনিস হলো একটা মানুষের মিসওয়াকের ডাল যতটুকু হয়, এতটুকু পরিমাণ জিনিস যদি কেউ আত্মসাৎ করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা মানুষের কত ক্ষতি করে ফেলি, কত ক্ষতি করে ফেলি, আমরা নিজের অজান্তে কত ক্ষতি করে আমরা করে ফেলি। একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আসসালাম, একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, 8 নম্বর হলো খোটা দানকারী ব্যক্তি, অবাধ্য সন্তান ও মদ পানকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। অবাধ্য সন্তান সম্পর্কে আপনাদের সম্মুখে আল্লাহ নবীর সাহাবীর একটা ঘটনা উল্লেখ করেছিলাম। কত সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার কথা শোনে না। সন্তান আবদার করেছে, বাবা আমার একটা মোবাইল কিনে দিতে হবে, আমার যদি মোবাইল কিনে না দাও আমি বাড়ির ভাত আর খাবো না। এরকম তারা বাধ্য করতে চায়, পিতামাতাকে বাধ্য করতে চায়, এরকম শর্ত আরোপ করে দেয়। কিন্তু পিতামাতা জানেন, আমার সন্তানের হাতে যদি এখন আমি মোবাইল দেই, আমার সন্তানটা খারাপ পথে চলে যেতে পারে। পিতামাতা যা বোঝে, সন্তান তো তা বোঝে না। এজন্য আমাদের হেফাজত করতে পারার দরকার আছে না নাই? আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আল-কামা রাদিয়াল্লাহু আনহু, তার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয় না, তার জবানে কালিমা নসিব হয় না। অন্যান্য পাশের লোকজনরা তাকে কালিমার তালকিন দিচ্ছেন, কালিমার তালকিন দেওয়া সত্ত্বেও তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। বের না হওয়ার কারণটা আল্লাহ নবীর কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমরা তাকে কালিমার তালকিন করাই, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহ নবী সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলতেছে, ও আলকামা, কালিমা পড়ো, কালিমা পড়ো। সে কালিমা পড়তে পারে না। তার পিছনের সমস্ত কিছু উদ্ঘাটন করার জন্য যখন তদন্ত করা হলো, তার জীবনেতে দেখা গেল সে তার মায়ের অবাধ্য হয়েছিল। তখন তার মায়ের কথা শুনতো না, মায়ের অবাধ্যচরণ করেছিল। তার মাকে ডাকা হলো, তার মাকে ডাকার পরে বলতেছে, ও মা গো মা, তোমার সন্তানের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তোমার সন্তান তো মুখে কালিমা পড়তে পারে না, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বলে, না না, আমার সন্তানকে আমি মাফ করব না, আমার সন্তানকে আমি মাফ করব না। সে জীবনে আমাকে বহুত কষ্ট দিয়েছে, আমার কথার অবাধ্য হয়েছে, কখনো আমার কথা শুনে নাই, আমার সন্তানকে আমি মাফ করব না, আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এখানে কতগুলো কাঠ জড়ো করো, কতগুলো খড়কুটো জড়া করো, এখানে আগুন ধরিয়ে আমার আলকামাকে আমি আগুনের ভিতরে তাদেরকে জ্বালিয়ে দিব, আমি তাদেরকে আগুনের ভিতরে জ্বালিয়ে দিব। তখন তার তার মা বলতেছে, না না না, আমার সন্তানকে আগুনের ভিতরে আপনি জ্বালিয়ে দেবেন না, আমার সামনে আমার সন্তান আগুনের ভিতরে পড়বে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না।
আজকে তুমি যদি তাকে মাফ না করো, মৃত্যুর সময় যদি তার কালিমা নসিব না হয়, ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহর জাহান্নামের ভিতরে এসে জ্বলবে, দাও 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 করে আগুন জ্বলবে, আর সে ওই জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। এটা আপনি মা হয়ে কেমনে সহ্য করবেন? এটা বলার পরে তার মা বললেন, আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আর মাফ করে দেওয়ার সাথে সাথে তার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার অবাধ্য হওয়া যাবে? বলেন, অবাধ্য হওয়া যাবে? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতা আপনার উপরে যতই কঠোর হোক না কেন, সেটা আপনার ভালোর জন্য করতেছে। ওই পিতামাতাকে কখনো কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতাকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ৯ নম্বর বলেছিলাম, চগলখোর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। গীবত শিকায়েত যারা করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। মানুষ যতই গীবত করে, গীবত করার কারণে যার নামে গীবত করে, সমালোচনা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার থেকে নেকি নিয়ে নিবে, তার সওয়াবগুলো নিয়ে নিবে। আর নিতে নিতে যখন সে নিঃস্ব হয়ে যাবে, তখন যার বিরুদ্ধে সমালোচনা করেছিল তার জীবনে যত গুনাহ রয়েছে, ওই গুনাহগুলোকেও তার ঘাড়ে দিয়ে দেওয়া হবে। এজন্য আমরা কারোর সমালোচনা করব না, গীবত শিকায়েত করব না। এটা খুবই অপছন্দনীয় এবং ঘৃণিত একটি কাজ। 10 নম্বর, পিতামাতার সাথে অন্য পিতামাতার সমন্বয়কারী করা যাবে না। পিতামাতার সাথে সমন্বয়কারী করা যাবে না। ধরুন পিতা মানার পরে তাকে বেশি বেশি আব্বা আব্বা বলে ডাকেন, আর নিজের পিতাকে পিতা বলে ডাকেন না, এমন করা যাবে না। 11 নম্বর, অহংকারীরা আল্লাহর জান্নাতে যাবে না, কারণ অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, ও গর্বকারীকে পছন্দ করে না। আল্লাহর নবী যখন এই সম্পর্কে হাদিস বললেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের তো নিজের সৌন্দর্য, নিজের জামা কাপড়, নিজের জুতাগুলোকে তারা সুন্দরভাবে চলাফেরা করতে চায়, সুন্দর সুন্দর আতর সুগন্ধি মাখতে চায়, এগুলো কি আত্মমর্যাদা নয়, অহংকারী নয়, গর্ব নয়? তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকেই পছন্দ করেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আর অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা থেকেও হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 12 নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যারা নাফরমানি করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন তো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা সকলে আজকে আমার উত্তর দিবেন। এই দুনিয়ার ভিতরে আপনি সবথেকে বেশি ভালোবাসবেন কাকে? বলেন তো। আল্লাহকে প্রথম ভালোবাসতে, এরপর কাকে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, এরপর আপনার পিতা মাতা যারা আছেন। সর্বপ্রথম কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসার মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, রাসূলের ভালোবাসা আর মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে না থাকে, আপনি পাক্কা মুসলমান হতে পারবেন না। রাসূলের ঈমান যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যদি না থাকে, আপনি ঈমানদারই না, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন। আসুন আমরা জানি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করে এবং তারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, যেখানে তারা চিরদিন থাকবে, খালিদান ফিহা, যেখানে তারা চিরস্থায়ী হবে, ওয়া লাহু আযাবুম মুহিন, এবং তারা সেখানে চিরস্থায়ী হয়ে যাবে।
চিরস্থায়ী মানে কি? আজীবনকাল, অনন্তকাল তারা সেখানের বাসিন্দা হয়ে যাবে। সুতরাং আমাদের কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 13 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। আর যারা ইতাআত করে, যারা আনুগত্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আনুগত্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন এই বিধান মানতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মাধ্যমে যে আমাদের উপরে যে আলোকবর্তিতা দিয়েছেন, আমাদের উপরে যে বিষয়গুলো নির্ধারণ করে দিয়ে গেছেন, এগুলো আমাদের মানতে হবে। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না, তারা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। সহিহ বুখারী বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মতি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, অস্বীকারটা করবে কে করবে, অস্বীকার কে করবে? এরপরে বলতেছেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর আনুগত্য করবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমি নবীর আনুগত্য করবে না, ফাকাদ আবা, তারা কেমন যেন জান্নাতকে অস্বীকার করলো। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলছেন, মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমার সুন্নাতকে ভালোবাসবে সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীর আনুগত্যশীল হতে হবে কি হবে না? বলে তাদের আমাদের সমাজে, আমাদের দেশে এক দল আছে, তারা আমার নবীকে নবী মানে না, আছে না নাই? বলেন কাদিয়ানি। এক বাক্যেই বলতে হবে কাদিয়ানির কাফের। পারবেন না বলতে? যার ভিতরে সামান্য জাররা পরিমাণ ঈমান রয়েছে তাকেই বলতে হবে কাদিয়ানিরা কাফের। কাদিয়ানি আমার নবীকে তারা নবী মানে না, শেষ নবী বলে মানে না। আমরা চাই আমাদের সংসদে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক। কি বলেন? কাফের ঘোষণা করা হোক চিরস্থায়ীভাবে। আল্লাহ আমাদেরকে কাদিয়ানি সম্প্রদায় থেকে হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজির, আসুন 13 নম্বরে ওই সমস্ত ব্যক্তি যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তারা হলো যারা দুনিয়া কামানোর জন্য জ্ঞান অর্জন করে, ইলমে দ্বীন যারা শিক্ষা করে দুনিয়া কামানোর জন্য। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন ও তার চাকচিক্যই কামনা করে আমি তাদের দুনিয়াতে তাদের কর্মফল দিয়ে দেই, তাদের কর্মের ফল দিয়ে দেই। এরপরে বলছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই থাকবে না। বলেন তো এটা আমার বানানো কথা নাকি আল্লাহর কথা? কার কথা? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কথা। আল্লাহর কথাতে অবিশ্বাস করবে সেই বেঈমান হয়ে যাবেন। কোরআনের কোনো আইন যদি কেউ অবিশ্বাস করে, কেউ যদি না মানে, ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের, বেঈমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, যারা দুনিয়ার স্বার্থে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে একমাত্র দুনিয়া অর্জনের জন্য, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য দুনিয়ার জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের ইলমের জ্ঞান অর্জন করতে হবে। ইলমে ফরজ আইন, যতটুকু ইলম অর্জন করা মানুষের জন্য ফরজ আইন, ততটুকু জ্ঞান অর্জন আমাদের করতে হবে, যাতে করে ইসলামের উপরে আমরা কি করতে পারি? চলতে পারি। সুনান আবু দাউদের বর্ণনা,
মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। যে ব্যক্তি এমন ইলম অর্জন করেন, শিক্ষা করে, যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না, কিন্তু সেটা কেবল দুনিয়া স্বার্থের জন্য অর্জন করে, সে কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণটাও সে পাবে না। এটা আমাদের সতর্ক হতে হবে। আমরা যা কিছু করি না কেন, দুনিয়া যদি আমাদের চলতে হয়, দুনিয়াটাও আমাদের দরকার আছে, আবার আখিরাতও দরকার আছে। এজন্য দুনিয়ার ভিতরে আমার অঢেল সম্পদের মালিক হতে হবে এমনটা হওয়া যাবে না, এমনটা হওয়া যাবে না। আমার একটা বাড়ি আছে, বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেছে, আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ির জন্য আমি কি করছি, ছুটাছুটি করতেছি। আমার 5 বিঘা জমি আছে, আর 5 বিঘা কেমনে কিনবো, এই সব সময় এই দিকে দৌড়াচ্ছি আমরা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলো না আমিন। 14 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমার বাড়িতে মাইকের মাধ্যমে যারা মা বোনরা আজকের মাইকের আওয়াজটা শুনতেছেন তাদেরকে বলবো যে ও কারণে আপনার স্বামীর কাছে আপনি তালাক চাইবেন না। যে সমস্ত নারীরা ও কারণে অনর্থকভাবে স্বামীর কাছে তালাক চায়, ওই সমস্ত মানুষরা, ওই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت زوجها الطلاق في غير ما بأس فحرام عليها رائحة الجنة। যে নারী কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই তার স্বামীর কাছে তালাক প্রদান চাইবে, তালাক চাইবে, সে জান্নাতের ঘ্রাণটাও পাবে না। এখন আপনি আপনার স্ত্রীর উপর অত্যাচার করবেন, সে সহ্য করবে, এমনটা হওয়া যাবে না। আমার মা বোনদেরকে বলবো, কিছু কিছু কারণে স্বামীর কাছ থেকে তালাক নেওয়া যায়। কি কি কারণ আমি আপনাদেরকে বলছি। 1 নম্বর, আপনার স্বামী যদি আপনার ভরণ পোষণ দিতে না পারেন, আপনার স্ত্রী, আপনি স্ত্রী, আপনার সন্তান আপনার ভরণ পোষণ, খাদ্য সামগ্রী যদি দিতে না পারে, অক্ষম হয়ে যায়, তাহলে আপনি তার থেকে তালাক নিতে পারবেন। 2 নম্বর, স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম নির্যাতন করে, নির্যাতনের স্টিম রুলার তার উপরে চালায় এবং অমানবিক আচরণ করে, সে যদি সহ্য করতে না পারে, এমত অবস্থায় স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে পারবেন। 3 নম্বর, স্বামী স্ত্রীর মৌলিক দাম্পত্য অধিকার আদায় না করলে, বৈধ কারণ ছাড়া যদি সে এটা করে ফেলে, তাহলে সে থেকে কি করতে পারবে, তালাক নিতে পারবেন। 4 নম্বর, স্বামী যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, আপনার বাড়িতে আপনার বিবি রয়েছে, তারপর আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন, আপনি আপনার বিবিকে ছাড়া আপনি অন্য জায়গায় প্রেমে আসক্ত হয়ে গেছেন, এই সমস্ত কারণে যদি আপনার স্ত্রী আপনার থেকে তালাক চায়, তালাক দিতে আপনি বাধ্য। কোনো নারী সহ্য করতে পারবে না। আপনি পুরুষ মানুষ, আপনি স্বামী, আপনি আপনার স্ত্রী রেখে অন্য জায়গায় পরকীয়া করবেন, এটা আপনার বিবি, যার ভিতরে ন্যূনতম বোধগম্য রয়েছে, সে কোনো জায়গায় সহ্য করতে পারবে না। শারীরিক অবস্থা, যে অবস্থার কারণে সে দাম্পত্য জীবনে স্ত্রীকে সুখী রাখতে পারতেছে না, এমন আছে না নাই? হ্যাঁ, আপনি হয়ে গেছেন পঙ্গু, আর আপনার স্ত্রীকে আপনি খুশি রাখতে পারতেছেন না, এমন তো হওয়া দরকার না। আপনার স্ত্রীকে আপনি স্বইচ্ছা তালাক দিয়ে দেন, সে অন্য জায়গায় গিয়ে কি করুন, বিবাহের মাধ্যমে যে হালাল জীবন সে নির্বাহ করুন। আপনি অক্ষম হওয়ার কারণে আপনার স্ত্রী যদি অন্য কোনো দিকে মনস্থ হয়ে যায়, এর গুনাহগার কিন্তু আপনি স্বামী হবেন। মুহতারাম হাজিরিন, স্বামীর এমন গুরুতর শারীরিক অবস্থা, যার চিকিৎসার মাধ্যমে সে ভালো হইতে পারতেছে না, এমন অবস্থায় স্ত্রী তার থেকে তালাক দিতে পারবে। কিন্তু স্ত্রী যদি দয়ালু হয়, স্ত্রী ভালো হয়, স্ত্রী দীর্ঘ সময় তার জন্য অপেক্ষা করবে এবং স্বামীর পাশে থাকা তার জন্য কর্তব্য। 6 নম্বরে, স্বামী যদি দীর্ঘদিন নিখোঁজ থাকে এবং দীর্ঘদিন পরিত্যাগ করে রাখলে, স্ত্রীকে যদি অন্য জায়গায় ফেলে রাখে, স্ত্রীর কাছে যায় না, স্ত্রী ভরণ পোষণ দেয় না, ওই স্ত্রী তার থেকে তালাক নিতে পারবে। আসেন এবার 8 নম্বর হলো, দাম্পত্য সম্পর্কে এতটাই ভেঙে গেলেন যে আল্লাহর নির্ধারিত হক সে আদায় করতে পারতেছে না। অর্থাৎ সে যদি তার শারীরিকভাবে সে যদি অক্ষম হয়ে যায়, স্ত্রীর বাংলা ভাষা থেকে বলা হয়
সে যদি যৌন দুর্বল হয়ে যায়, এমন অবস্থায় সে কি করতে পারবে? স্ত্রী তার থেকে তালাক নিতে পারবে। এমন অবস্থায় স্ত্রী তার থেকে তালাক নিতে পারবে। এই সমস্ত কারণ ছাড়া কোন নারী তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে না। আর যদি কোনো অকারণ ছাড়া, কোনো কারণ ছাড়াই যদি তার স্বামী থেকে তালাক চায়, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আসলে আমরা 15 নম্বর যেই মানুষটা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার ভিতরে 15 নম্বর হলো যাদের চুল সাদা হয়ে গেছে, তারা নিজের জীবনকে, যৌবনকে ফিরিয়ে আনার জন্য চুলে কালো কলপ করে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমি বানিয়ে বলছি না, আবু দাউদ শরীফের বর্ণনা। আল্লাহ নবী বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يكون قوما يخصبون في آخر الزمان بالسواد كحواصل الحمام لا يريحون الرائحة الجنة। আল্লাহ নবী হাদিসে বলছেন, শেষ যুগে এমন কিছু মানুষ আসবে যারা নিজের এই সাদা চুলকে তারা কলপ করবে, কালো রঙে পরিণত করবে, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ মুসলিমের বর্ণনায় একবার আবু বকরের পিতা আবু কুহাফা সে আসছে আল্লাহ রাসূলের দরবারে। যখন আসছে তখন দেখে যে আবু বকরের পিতার চুল সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি এই চুলকে কি করো? কালার করো, তবে কালো কালার বাদে। কোন কালার বাদে? আল্লাহ হাদিসে বলছে, মুসলিম শরীফের বর্ণনা, গায়রু হাদা সাইবা ওয়াজতানিবুস সাওয়াদা, এই সাদা চুলের রং পরিবর্তন করো, তবে কালো রং বাদ দিই। আপনি মেহেদি ব্যবহার করেন, খিজাব ব্যবহার করেন, এটা জায়েজ আছে। লাল রং মেহেদি আপনি ব্যবহার করেন, কিন্তু কি করতে পারবেন না? কালো কলম দিতে পারবেন না। আমি আমার বানানোর কথা বলছি, অনেকে যে রাগান্বিত হন, আমার কিছু করার নেই। 16 নম্বরে যারা লৌকিকতা প্রকাশ করেন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। অতএব দুর্ভোগ সেই সব নামাজীদেরকে যারা মুসল্লি, মসজিদে এসে নামাজ পড়ে, তারা নামাজ সম্পর্কে উদাসীন। যারা নামাজ সম্পর্কে উদাসীন, তাদের প্রতি কি রয়েছে? দুর্ভোগ। যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দী করে, লৌকিকতা প্রকাশ করে, মনে করেন যে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, সে মসজিদের পাশে আসছে, কিন্তু মানুষজন নামাজ পড়তেছে, সে যদি নামাজ না পড়ে কেমন যেন হয়ে যায়, মানুষ তাকে খারাপ বলবে। এই উদ্দেশ্য করে সে মসজিদে আসছে, এসে সুন্দরভাবে মানুষ দেখানোর জন্য নামাজ পড়তেছে, অথচ সে যখন বাড়িতে থাকে সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? বিশেষ করে ভোটের সময় এগুলো দেখা যায়। কোন সময় বলেন? ভোটের সময় যারা ভোটে দাঁড়ায় তারা এক ওয়াক্তের নামাজ 2 ওয়াক্ত পড়ে, 2বারও পড়ে। মনে করেন এই মসজিদ থেকে সে আসরে নামাজ পড়ছে, পড়ার পরে সে এখান থেকে ভোট চাওয়ার পরে অন্য মসজিদে গেছে, যাওয়ার পরে দেখে ওখানেও আসরের নামাজ চলতেছে, তো ওইখানে মানুষ দেখানোর জন্য নামাজে শরীক হয়ে যায়। এমন আছে না নাই? বলে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। সূরাতুন নিসার 142 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। নিশ্চয় মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। নামাজ যদি বিদেশে মনোযোগী হয় না, এমন আছে না নাই? আপনি নামাজে দাঁড়িয়েছেন, কেমন যেন আপনি প্যারালাইসিসের রোগী হয়ে গেছেন, আপনি একদিকে কাজ হয়ে গেছেন, আঁকা বাঁকা করতেছেন, নাড়ানাড়ি করতেছেন, এমন করা যাবে না। আল্লাহ নবী বলছেন, তোমরা নামাজের ভিতরে স্থির হয়ে দাঁড়াও। এমন অসংখ্য লোক আমাদের এই মসজিদেও আছে যারা নামাজের ভিতরে স্থির হয়ে দাঁড়ায় না। নামাজের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, ফ্যান গুনতেছে, কয়টা ফ্যান রয়েছে মসজিদের ভিতরে, কয়টা লাইট জ্বলতেছে, কোথায় ঝুলকালি পড়ে রয়েছে, এগুলো তারা দেখে, এরকম আড়ে তাকায়। আমি নিজে চোখে লক্ষ্য করছি, এগুলো করা যাবে না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনার এই চক্ষু থাকবে সিজদার জায়গায়। আপনি যখন নামাজে রুকু যাবেন, আপনার নজর থাকবে পায়ের দিকে। আপনি যখন সিজদায় যাবেন, আপনার নজর থাকবে নাকের ডগায়। আপনি যখন
বৈঠকে বসবেন তখন আপনার নজর থাকবে কোলের দিকে। আপনি যখন সালাম ফেরাবেন তখন এই সালাম ফেরানোর সময় একবারে মুখটা এরকম ঘুরে দেয়, একদম 40 মাইল দিকে তাকায় থাকে, এরকম করা যাবে না। আপনি যখন সালাম ফেরাবেন তখন আপনার চোখ করে থাকবে ঘাড়ের দিকে। এটা হলো নামাজের স্থিরতা। আপনি নামাজে দাঁড়িয়েছেন, একবার এদিকে ওদিকে হেলান দোলান দিচ্ছেন, এরকম করা যাবে না। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 17 নম্বর প্রকার যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আমি কারোকে ইন্ডিকেট করে বলবো না, এটা আপনার নিজেরাই পর্যবেক্ষণ করবেন। এমন লোক আপনার সমাজে আছে না নাই? তারা হলো ওয়ারিশকে বঞ্চিত করে, পিতা হয়ে সন্তানের হক নষ্ট করে দেয়, সন্তান হয়ে পিতার হক নষ্ট করে, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করে, ভাইয়ের ওয়ারিশ নষ্ট করে। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বন্টন করার জন্য বিভক্ত করে দিয়েছেন। কেমন ভাবে? দুইজন বোন যেই সম্পদ পাবে, একজন ভাই হলো সেই সম্পদ পাবে, অর্থাৎ একজন ভাই যে সম্পদটুকু পাবে সেই সম্পদের অর্ধেক অর্ধেক করে দুই বোন পাবে। এইটাই তো নিয়ম, নাকি বলেন? এটাই নিয়ম, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোরআনের ভিতরে। কিন্তু আমার সমাজে এমন অসংখ্য মানুষ রয়েছেন যারা সন্তানকে ঠকায়, যারা বড় সন্তানকে বেশি দেয়, ছোট সন্তানকে কম দেয়, যারা সন্তানদেরকে দেয়, ছেলেদেরকে দেয় কিন্তু মেয়েদেরকে দেয় না। আবার অনেকে আছে মেয়েদেরকে দেয় কিন্তু সন্তানদেরকে, ছেলেদেরকে দেয় না। এমন আছে না নাই বলেন? আপনার সমাজে থাকতে পারে, কিন্তু যাদের ভিতরে এই রোগগুলো রয়েছে তাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারিশদের বঞ্চিত করা কঠোর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেন, আল্লাহ কোরআনের ভিতরে বিধান দিয়েছেন যে তোমরা সম্পদকে সুষ্ঠুভাবে বন্টন করো, আর এই বন্টন করা ছাড়া যদি আপনারা সীমা লঙ্ঘন করেন, আপনি পিতা জীবিত অবস্থায় সন্তানদেরকে বেশ কম করে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। দুনিয়ার আদালতে হয়তো আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু আল্লাহর আদালত থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না।